আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঠিকঠাক মতো রোজা রাখতে পারছেন। তো আজকে একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে অনেক আগে বাংলাদেশে একটা কথা প্রচলিত ছিল, যার নাই কোনো গতি সে করে হোমিওপ্যাথি। তো এটা দিয়ে বোঝানো হতো যে মানে হোমিওপ্যাথি ডাক্তারদের মানে ক্যারিয়ারটা খুব একটা ভালো না। তো এরপরে এই কথাটা আস্তে আস্তে বিবর্তন হতে হতে এ, এটা মানে প্রচলিত হয়ে গেল, যার নাই কোনো গতি সে করে রাজনীতি। যেটা দেখা যেত যে ওকে দিয়ে কোনো কিছু হবে না, কুলাঙ্গার তার মানে এরকম যে তাকে দিয়ে কোনো আশা ভরসা নাই, সেই মানুষগুলো আস্তে আস্তে রাজনীতি ঘেঁষে হয়ে যায়, রাজনীতিতে তাদের ক্যারিয়ার করে। কিন্তু পরবর্তীতে যেটা আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি ক্লাসের যে লাস্ট বেঞ্চার যারা আছে তারা যদি তারা রাজনীতিতে নামে, তারপর দেখি যে তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এইসবের মালিক হয়ে যাচ্ছে, অনেক টাকা পয়সার মালিক হচ্ছে, দেখা যায় যে পুরো দেশের মালিক তারা হয়ে যাচ্ছে যখন ক্ষমতায় যেতে পারে। তো রাজনীতি আসলে ক্যারিয়ার হিসেবে খুব ভালো একটা প্রফেশন মনে হয় বাংলাদেশে। কারণ এখানে অনেক অল্প সময়ে অনেক শর্টকাটে অনেক বেশি টাকা পয়সা ক্ষমতার অধিকারী হওয়া যায়। কিন্তু আমার মনে একটা প্রশ্ন যে যেসব সেলিব্রিটিরা রাজনীতিতে নামে, যেমন সাকিব আল হাসানকে দেখলাম, আবার রিসেন্টলি দেখলাম যে যারা তাসনিম হচ্ছে রাজনীতির মাঠে আসছেন। তো আমার কাছে মনে হয় যে এদের তো আসলে টাকা পয়সা খ্যাতি কোনো কিছুর অভাব ছিল না, তারা যার ক্ষেত্রে খুব ভালোই ছিল। কিন্তু এই দেশের রাজনীতির সেক্টরে নামার পর তারা যে ধরনের ট্রোলের শিকার হচ্ছেন, এইসব দেখে আমার সত্যি মনে হয় যে তাদের আসলে মানে এই রাজনীতিতে নামার পিছনে চিন্তাটা কি ছিল। তারা তো মানে এটা আঁচ করতে পারার কথা যে বাংলাদেশে কিভাবে মানে জাস্ট হচ্ছে মানুষ আজকে আপনাকে মাথায় তুলে নাচবে, কালকে হচ্ছে মাথা থেকে ফেলে দিয়ে আপনাকে যা খুশি তা বলে দিবে। আমার কাছে মনে হয় যে মানে ব্যাপক ধরনের কোনো মানে খারাপ হচ্ছে বুদ্ধির পাল্লায় না পড়লে কেউ বাংলাদেশের রাজনীতিতে এইভাবে নামে না। কারণ যার হচ্ছে নাম খ্যাতি ক্যারিয়ার কোনো কিছু সমস্যা নেই, সে রাজনীতিতে বাংলাদেশের নামে তারপরে এই ধরনের খারাপ এক্সপিরিয়েন্সের মুখোমুখি হয়। আমি বলতেছি না যে তাদের রাজনীতিতে নামাটা ভুল, আর যারা তাদেরকে খারাপ কথা বলতেছে সেগুলো ঠিক, বিষয়টা তা না। কিন্তু তারপরেও কেন রে ভাই, যে মানুষ যে তাদের এই মান সম্মান এগুলা হচ্ছে এক সাইডে রেখে এই দেশের মানুষের ভালো করতে নামে। এদেশের মানুষের ভালো কি আদৌ করা সম্ভব? সাকিব আল হাসান দেশ ছাড়া হয়ে গেছে, এখন কিছু বলতে গেলে বলবে যে আওয়ামী লীগের পক্ষে কথাবার্তা বলতেছি, কিন্তু সাকিব আল হাসানের কোনো কিছুর অভাব ছিল না। সেম এজ ডক্টর যারা তাসনিম, তারও কোনো কিছুর অভাব নাই, সেই ওকেতে ভালোভাবেই সেটেলড অবস্থায় আসে। তারকে এই দেশের মানুষের জন্য তাকে কাজ করতে আসতে হলো। এখন দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে যা নয় তা কথা